হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। আর এই শীতের সকালে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো, ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়ে যা দেখলাম, বাপরে কি কুয়াশা চারিদিকে, আর কি ঠান্ডা পড়েছে। সত্যি কথা বলতে এই শীতের সকালে না ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না। দেখেছো কি কুয়াশা, চারিদিকটা কিন্তু বেশ অন্ধকার। প্রথমে ভেবেছিলাম সকাল থেকেই ভিডিওটা শ্যুট করব, কিন্তু এই কুয়াশার ঠান্ডার জন্য সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই একটু বেলা করে শুরু করলাম। এই দেখো সকালের টিফিন হয়ে গেছে, তাই ভাবলাম আগে সকালের টিফিনটা করে তারপরে মোটামুটি ভিডিওগুলো একটু শ্যুট করি। আজকে কিন্তু অনেক কাজ রয়েছে, মাথায় একটা অন্য কাজের দায়িত্বও রয়েছে। বেশ কয়েকদিন হলো মা কিন্তু সিংহাসনটা রং করার কথা বলছে, তো সময় হয়ে উঠছে না, কারণ ছেলেটা তো ছোট, এই জন্য। তা আজকে ভেবেছি আজকে তো কাজটা আমি করেই ছাড়বো। তো এদিকে দেখো, এই যে খেজুর, মাকে বলেছিলাম কয়েকটা খেজুর নিয়ে আসতে। খেজুরটা সত্যি বলছি বেশ ভালো খেতে, মানে ছেলের জন্যই বলেছিলাম আর কি। তো কিছু কাজু বাদাম আর কিছু খেজুর নিয়ে এসছে ওকে খাওয়ানোর জন্য। তো সেটাই আর কি একটু দিলাম। আর মিষ্টি পেলে তো আমার ছেলের কোনো কথাই হবে না, একদম সোনামুখ করে খেয়ে নেবে। তো ভাবলাম একটু সুজি বা একটু মাঝে মাঝে পায়েস বা এমনি একটু খেজুর খাওয়ানো তো ভালো, সেই জন্য আর কি খেজুরটা আনতে বলেছিলাম মাকে। আর এদিকে দেখো খাটে এত ধুলো পড়েছে কি বলবো, বেশ অনেক দিন হলো জানো। মানে পুজোর পর থেকে সেভাবে খাটটা কিন্তু আমার মোছাই হয়নি, ওই ওপর থেকে কোনো রকমে একটু মুছে নিয়ে গেছিলাম। আর এত ধুলো পড়ে, রাস্তার পাশের বাড়ি তো, মানে তোমাদের যদি দেখাতে পারতাম, ধুলো পড়ে না পুরো চর হয়ে যায় জানো, না মুছেও থাকা যায় না। আর এদিকে দেখো কাজ করতে করতে কখন যে মশারিটা ওপর থেকে পড়ে গেছে ওইভাবে বুঝতেও পারিনি। এদিকে তো ধরো একটু তাড়াহুড়ো তো থাকেই, কারণ একটা দেড়টার মধ্যে ছেলেটাকে আবার খাওয়াতে হবে, সমস্ত কাজটা কমপ্লিট করতে হবে এর মধ্যেই। তার জন্য প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। ভিডিও তো করি কিন্তু অনেকটা তাড়াহুড়ো নিয়ে। তো যাই হোক চলো, ওই ঘরের বিছানাটা তো তুলে আসলাম, আর এই ঘরেরটাই বা বাদ থাকে কেন। তো এই ঘরটাও গুছিয়ে টুছিয়ে নিলাম। তারপরে ভাবছি একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর এদিকে দেখো মা গেছিলো অনুষ্ঠান বাড়িতে কয়েকদিন আগে, তা সোয়েটারটা না ধুলোই পড়ে যাচ্ছে, বাইরে রেখে বারবার বলি এই শীতকালে এমনি মানে শুকনো ওয়েদার তো এত ধুলো হয় চারিদিকে, বলেছি যে সোয়েটারটা তুলে রাখো, মা বলছে না থাক কয়েকদিন পরে আবার তুলবো। তাই আমি সেটাকে একটু ভাজিয়ে রাখলাম। আর আমার মা এত অগোছালো কি বলবো, মানে সব সময় না আলনা থেকে একটা জিনিস নিলে তার 10-5টা জিনিস তো নিচে পড়েই থাকবে, সেটাকে আর তুলবেও না, ওইভাবেই রেখে দেবে। মানে বরাবরই মা একটু ওরকম। এমনি অন্য কাজ পরিষ্কার, কিন্তু কি বলো তো, ওই আলনার দিকে তার আর নজর থাকে না, এটা দেখে না যে একটা জিনিস নিলে আরেকটা সেটা সেখান থেকে সরে যায়। তো চলো, এ দেখো এখানের যে হাতলটা থাকে না, ওই ডয়ারের হাতলটা কিন্তু আমার ছেলেটা ভেঙে দিয়েছে। আর ডয়ারটা খোলাও যাচ্ছে না বেশ কয়েকদিন হলো, বেশ কয়েকদিন কি বলবো, এখানে আসার পরপরই মনের মধ্যে এতটা তাড়াহুড়ো নিয়ে কাজ করছিলাম কি বলবো। কেন বলো তো, ওই যে বললাম এদিকে তো ছোট্ট ছেলে, ওকে তো টাইম টু টাইম খাওয়াতে হবে। তারপরে এদিকে আজ মা বেশ কয়েকদিন হলো মা কিন্তু বলেই যাচ্ছে আমাকে সিংহাসনটা রং করার কথা, সেখানে আর টাইম দিয়ে উঠতে পারছি না। যদিও বা মা আমাকে কিছু বলেনি, মা বলেছিল যে বাইরের থেকেই করিয়ে দেবে। তারপরে ভাবলাম ছোট্ট একটা সিংহাসন, ওটা যদি বাইরের থেকে রং করাতে হয় তাহলে 500-600 টাকা এমনি নিয়ে নেবে, তার থেকে ভাই রং কিনে এনে আমি নয় করে দেবো একটু সময় বার করে করে। কি আর করা যাবে, ছোট্ট একটা সিংহাসন তো। আর কি বলো তো, এর আগে আমি একটা সিংহাসন কিনেছিলাম, তো সেই সিংহাসনটা না আমি নিজের হাতেই রং করেছিলাম, মানে আমি আর বরমশাই দুজনে মিলেই করেছিলাম। তো কি আর করা যাবে, বেশ ভালোই হয়েছিল। তাই ভাবলাম অতটা তো বিশ্বাস আছে যে টুকটাক মোটামুটি রংটা করে দিতে পারবো। এই জন্য মাকে বলেছিলাম থাক তুমি একটু কয়েকদিন আমাকে একটু সময় দাও, তাহলে আমি আস্তে আস্তে টুকটুক করে রংটা করে দেবো, একদিনে তো আর হবে না। আর কি বলো তো, ছেলেটা বড় হলে তো কোনো কথাই ছিল না, চুপচাপ বসে থাকতো, সব বুঝতে পারতো। ছোট তো, 14 বার চলে যাবে ওর মধ্যে, এটাই হচ্ছে ভয়। আর কখন যে রং টং হাতে মাখিয়ে নেবে তারও ঠিক নেই। আর হাতে মাখিয়ে নেবে কি বলেছি, কতবার যে হাতে মাখিয়ে নিয়েছে, সেই হাত আবার ধুয়ে আনতে হয়েছে তারও ঠিক নেই। আর এদিকে তো টুকটাক দেখলে সব কাজই হয়ে গেছে। এখন চলে আসলাম স্নান করে, একটু মাথায় শ্যাম্পুও করেছিলাম। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে শ্যাম্পু করবো, কেন বলো তো, এখন তো শীতকাল, মাথায় না প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে দেখতে পাচ্ছি। তেল একটু নিচ্ছি হালকা পাতলা, কারণ বেশি তেল আবার নিতে পারি না, কারণ ঠান্ডা লেগে যায়, মানে নাক মুখ ভার হয়ে আসে সেই জন্য। তো যাই হোক, এদিকে শ্যাম্পুটা করে নিলাম। এবার যাবো ঝটপট করে একটু সিংহাসনটা ধরবো, মানে একটু রং করবো, যতটা পারি ততটাই সেরে নেবো, একদিনে তো আর সমস্তটা কমপ্লিট করা সম্ভব নয়। তো চলো ওইদিকে সিংহাসনটা একটু রং করে আসি। আর এটা দেখো মা রং এনে দিয়েছিল, এই যে তারপিন তেল আর একটা ভাঙা কাপ জোগাড় করে নিয়েছি। সত্যি কথা বলতে সিংহাসনটা যখন আমি বলেছি যে আমি রং করব, তো দায়িত্বটা তো আমারই রং করে দিতে হবে। এই জন্য কাজবাজ সেরে তো বসে তো পড়লাম, কিন্তু এদিকে না মাথায় বড্ড একটা টেনশন, ওই যে বললাম বারবার ঘড়ি দেখছিলাম, ছেলেটাকে খাওয়াতে হবে। তো চলো যতটা পারি ততটা তো রং করেই দিই।
আর এই ছোট্ট সিংহাসনটা আনার পেছনে একটা তো কাহিনী তো অবশ্যই আছে, কারণ যারা আমার ভিডিও দেখো সবাই জানো যে আমাদের বাড়িতে বড় একটা রাধাকৃষ্ণ ঠাকুর আছে, আর আছে একটা বড় সিংহাসন শ্বেত পাথরের। সেখানে তো সমস্ত ঠাকুর আছেই, তবুও এই ছোট্ট সিংহাসনটা আনা হয়েছে কেন জানো? কারণ মায়ের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা সমস্তটা এতটা পরিমাণে বেড়েছে যে মাটিতে বসে পুজো দিতে সে পাচ্ছে না। এই জন্য নিচে বসে যাতে পুজোটা দিতে না হয়, তার জন্যই ছোট্ট সিংহাসনটা আনা। এই ছোট্ট সিংহাসনটিকে দেওয়ালে টানিয়ে তারপরে রাধা গোবিন্দকে এখানে একটু রেখে তারপরে মা পুজো দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে একটু ব্যথাটা কম হবে। একদমই বসতে পারছে না, বসা বারণ। তো প্রায় 1 মাস হয়ে গেল সিংহাসনটা নিয়ে এসছে। আজ করি কাল করি করে করে সময় আর হয়ে উঠছিল না। তো কী আর করা যাবে, এদিকে শীতকালের বেলা, একদম বেলাটা ছোট, দৌড়ে দৌড়ে এমনভাবে দিনটা চলে যায়, কোথা দিয়ে চলে যায় টেরই পাই না। আর এদিকে এত তাড়াহুড়ো করছিলাম, কি তাড়াতাড়ি যে ভিডিওটা শ্যুট করছিলাম কি আর বলবো। আমি তো ভেবেছিলাম রোদের মধ্যে বসে বসেই সিংহাসনটা রং করব মজা করে, কিন্তু এত রোদের তাপ লাগছে আর কি বলবো। আর রাস্তার সামনে বাড়ি যে যাচ্ছে সেই কিন্তু জিজ্ঞাসা করছে, কী রে আবার কাঠের কাজ কবে থেকে শুরু করলি? বললাম এই তো আজকের থেকেই শুরু করলাম, আর কি আর করব। তো যাই হোক, এদিকে বৌদি পাশে বাড়ি বৌদি এসে এই সমস্ত কথা বলছিল, বৌদির সাথে আবার একটু গল্প করে নিলাম। আর কি বলো তো, ছোট্ট সিংহাসন হলে হবে কি, মানে খাঁজগুলোও তো ছোট ছোট, তার জন্য না অনেকটা সময় নিচ্ছিল জানো। আর প্রথমে বুঝতে পারিনি, একটু বেশি রংটাকে গাঢ় করে গুলিয়ে নিয়েছিলাম। তার জন্য একটা সমস্যা হয়েছে কি, যে গাঢ় করে রং গোলালে না প্রথমবার একটু কাঠটা মানে তাড়াতাড়ি টেনে নিচ্ছিল রংটা, যেহেতু প্রাইমার দিইনি শুধু রঙই যাবে, তার জন্য অনেকটা রং প্রথমেই লেগে গেছে, বুঝতে পারিনি। এই জন্য অল্প অল্প করে তারপিন তেল মেশাচ্ছি আর অল্প অল্প করে দিচ্ছি। তো দেখো এই যে আজকে কিন্তু অনেকটাই হয়ে গেছে, মানে আজকে 1 রাউন্ড রং দেওয়া হয়ে গেল। এবার 1 রাউন্ড দিলে তো হবে না, আবার কালকে একটা দিতে হবে। তো ছাদটা বাকি ছিল, ছাদটা একটু করে নিই, আর পেছন দিকটা বাকি আছে ওটাও সেরে নেব। তো পেছন দিকটা ভাবলাম যেহেতু রংটা প্রথমে অনেকটাই ওয়েস্ট হয়ে গেছে, যদি রং থাকে তবে পেছন দিকে দেবো, আর যদি না থাকে তাহলে আর কিছুই করা যায় না, পেছন দিকটা তো আর দেখা যাবে না, ওটা ওইভাবেই থাকবে। তো এটা মোটামুটি রং করা হয়ে গেল। আর ছেলেটা বারবার আসছে আর রঙের মধ্যে হাত দিচ্ছে, আবার সেই হাত ওকে ধোয়াতে হলো জানো না। সে কি বলবো, এত দুষ্টু। কার্টুন চালিয়ে দিয়েছি ফোনে, কার্টুন দেখলে তবে না, এই দেখছে মা এখানে কাজ করছে, ওর তো ওখানে আসতেই হবে। এই ভয়ের জন্য এতদিন সিংহাসনটা রং করে উঠতে পারিনি, সেটাই হচ্ছে বারবার। ওই যে বললাম ছেলেটাকে নিয়ে ভয় ছিল। আর এদিকে দেখো একদিনে যেহেতু মানে কমপ্লিট করতে পারিনি, এটা কিন্তু পরের দিনের ভিডিও। পরের দিন একটু বাকি ছিল, তাই সকাল সকাল উঠেই আগে কাজকর্ম সেরে বসে পড়েছি, কিন্তু তখন 11টা মতন বাজে সিংহাসনটা রং করে উঠতে। কারণ ভাবছি আজকে ফাইনাল টাচ দিয়ে একদম কড়া রোদে ফেলে রাখবো সিংহাসনটাকে, তাহলে কি হবে আজকের মধ্যে পুরো শুকিয়ে যাবে, আর মাকে বলতে পারবো নাও তোমার সিংহাসন রেডি, এবার তুমি লাগিয়ে পুজো দিতে পারো। তো চলো, দেখলেই কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে রং করা। আর এই যে বললাম যে ভয়টা পাচ্ছিলাম, আবার চলে আসে জানো, কোথায় যে রাখবো ওর জন্য আমি একবার তো তারপিন তেল, একটা বোতল তারপিন তেল পুরো ফেলে দিয়েছে। আর এই দেখো এদিকে আমার রং করা হয়ে গেছে, আর এখানটাকে সিংহাসনটা আমি রেখে দিয়েছি। কেন বলো তো, এখানটায় অনেকক্ষণ রোদ থাকে, রোদ আসলে পরে শুকিয়ে যাবে। কেমন রং করা হয়েছে তোমরাই বলো। আর এই যে ভেতরটা দেখেছো, এই ডিজাইনের ভেতরে না, মানে যেহেতু ছোট সিংহাসন, ওরা তো ওইভাবে কাজ করবে না। একদম প্রথমত এই সিংহাসনটা পাচ্ছরে না, অনেক কষ্ট করে একটা ছোট্ট সিংহাসন জোগাড় করেছে। তো ওখানে আমি আর ঘষে কিছু করতে পারিনি, কারণ ওখানে আমার আঙুলি ঢুকছিল না। যারা মিস্ত্রি তারাই হয়তো পারিনি নাকি জানি না, আমার দ্বারা তো সম্ভব ছিল না। যতটা পেরেছি আমার সাধ্য অনুযায়ী ততটা আমি রঙটা করে নিয়েছি। যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এর আগেও আমি একটা করেছি আর আজকে করলাম, এই নিয়ে 2 নম্বর সিংহাসন রং করা হলো। তো চলো, এদিকে তো আমার কাজবাজ হয়ে গেছে, এবার অন্য একটু কাজ করব। অন্য কাজ বলতে ছেলেটাকে একটু স্নান টান করিয়ে তারপরে আরও অন্য ভিডিও শ্যুট করা যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আজকের মতন এখানেই, টাটা।